নমস্কার, আজকে আমরা রান্না করব ফুলকপি আলু আর মাছ ঝোল। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। কড়া গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দেবো। এগুলো রুই মাছের মাথা, রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। ফুলকপি এখন তো শীতের সিজন, প্রথম উঠছে। মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো এগুলো। বই তো বই পড়ো, বইটা বার করে এখানে। কদিন পরে পরীক্ষার কদিন বাকি? 3 তারিখ থেকে পরীক্ষা। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এখন সবে শীত পড়েছে না, ফুলকপি আলু খুব ভালো লাগবে। আর এই ফুলের ডাঁটাগুলোও দিয়েছি। ডাঁটাগুলো আলাদা করে চচ্চড়ি করলেও ভালো লাগে, কিন্তু ফুলের সঙ্গে দিলেও ভালো লাগে। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো এবার। এবার কড়ায় তেল দেবো ফুলকপি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দেবো। ডাঁটাগুলো এখন দেবো না, ডাঁটাগুলো পুড়ে যাবে ফুলকপির সঙ্গে ভাজা করলে। আচ্ছা, আমাদের এখানে একটা বিয়ে বাড়ি আছে, রাত্রে আবার বিয়ে বাড়ি যেতে হবে। করেই বিয়ে শুরু হয়ে গেছে। এখন যাচ্ছে না, ফুলগুলো সুন্দর করে ভেজে নেবো। ফুলকপিতে একটু একটু করে সামান্য লবণ হলুদ দিয়ে দেবো। দাঁড়িয়ে আছে,
গাড়ি হয়ে গেছে। এবার আমি এই ডাঁটাগুলো দেবো, ফুলকপির সঙ্গে ডাঁটাগুলো একটু ভেজে নেব। ভেজে একটু একটু করে আদা রসুন বেটে নেবো ফুলকপির জন্য। শিলে বাটা মশলার টেস্টই আলাদা। এটা একটু সর্ষে আর জিরে বেটে দিচ্ছি। ফুলকপির ডাঁটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এগুলো। ওদিকে আমার মশলা বাটাও হয়ে গেছে। ফুলকপি আলু সব ভেজে নিয়েছি, এবার কড়ায় তেল দেবো আবার। দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো। কাঠের রান্না তো তেল সঙ্গে সঙ্গে দিলেই গরম হবে। পাঁচ ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ কুচি দেবো, লঙ্কা কুচি দেবো, পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা তেলের সঙ্গে ভেজে নেবো কিছুক্ষণ। আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব সুন্দর করে তেলে দিয়ে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে কষাই করে নেব। লবণ হলুদ দিয়ে দেবো, কারণ লবণ হলুদ তো কম কম দেওয়া ছিল। ফুলকপি থেকে জল বার হবে, ভাজা যাবে না, এই জন্য লবণ কম দিয়েছিলাম। এবারে আমি তরকারি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কষাই হয়ে গেছে সুন্দর করে, এবার আমি জল দিয়ে দেবো। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার একটু কিছুক্ষণ অল্প সময় এই যে বেটে রাখা সর্ষে আর জিরে একসঙ্গে বেটেছিলাম সেটাই একটু দিয়ে দেবো।
আর একটু গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নামিয়ে নেব, কেননা সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না। আজকে আমাদের রান্না এই পর্যন্ত। এই যে বড় বড় রুই মাছের মাথা, রুই মাছ দিয়ে ফুলকপি আলু মাছ ঝোল, খুব সুন্দর টেস্ট হয়েছে, সেন্টও বার হচ্ছে সুন্দর। তো আজকে রান্না এই পর্যন্তই, আবার পরবর্তী রান্না নিয়ে পরে দেখা হবে। সবাই পাশে থাকবেন আমাদের। নমস্কার।